আমি তোমার কাছে আসতে চাই, আমি জানি না সেগুলো কিছু, আমি তোমার কাছে আসতে চাই, আমার ছেলে মেয়ের কাছে আমি শিখতে চাই। এরকম কোনো সুযোগ নেই, আমরা মুসলমান মানুষ, এখন একবার তালাক হয়ে গেলে সেই স্ত্রীকে আর ঘরে তোলার মতো কোনো সুযোগ নেই। তুমি ওকে নিবা না? হ্যালো, কেউ কেউ ফোন দিচ্ছ? ফোন দিচ্ছি কেন, তুমি জানো না কেন ফোন দিচ্ছি? না, আমি জানি না। কিন্তু তোমার ফোন দিতে পারি না। না, পারো না। কেন? বাহ, তুমি আমাদেরকে তালাক দিচ্ছ, আমাকে তালাক দিয়ে চলে গেছে, এখন তুমি আমাকে কেন ফোন দিয়ে ডিস্টার্ব করবা? তুমি এখন ভালো আছো, সুখে আছো, থাকো না। আমার ছেলে মেয়ে আছে না, আমি তাদের খোঁজ খবর নিবো না? সে ছেলে মেয়ে চলে গেছে, তোমার খবর কি আছে? অনেক কিছু আছে, দেখো যা হয়েছে হয়েছে, মাফ করে দিয়ে মানে কি নেওয়া যায় না? এটা সম্ভব না। কেন সম্ভব না? মানুষ কি ভুল করে না? তাই বলে কি এরকম করে মানুষ? ভুল করে মানে তুমি কি ভুল করছো? কি করছি বলো? ভুল তো বলে মানুষেরই তো ভুল হয়, তাই বলে কি আমাকে এত বড় শাস্তি দিবা? ছেলে মেয়েদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখবা? এটা আগে মনে ছিল না যখন হাত ধরে চলে গেলাম? তখন যদি মনে হতো তাহলে কি আর যাইতাম? বিদেশ থেকে বিয়ে করো নাই, তাহলে তুমি আমাকে নিচে সমস্যা কি বলো? বিদেশ থেকে আমি লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, টাকাগুলো কোথায়? তোমাকে তো আগেও বলছি যে ভুল করছি, ভুল হয়ে গেছে। তো যে ছেলে চলে গেছে সে কি বলে এখন? সে কি বলবে? সে চলে গেছে। আমি তোমার কাছে আসতে চাই, আমি জানি না সেগুলো কিছু, আমি তোমার কাছে আসতে চাই, আমার ছেলে মেয়ের কাছে আমি শিখতে চাই। এরকম কোনো সুযোগ নেই, আমরা মুসলমান মানুষ, এখন একবার তালাক হয়ে গেলে সেই স্ত্রীকে আর ঘরে তোলার মতো কোনো সুযোগ নেই। তুমি ওকে নিবা না? তোমার কেঁদে কোনো লাভ নাই তো, তোমার এই মায়া কান্না আমাদের আমি মরে যাবো, আমার ছেলে মেয়েকে আমাকে ফিরে দাও, আমার ছেলে মেয়ের কাছে আমাকে ফিরে দাও। এগুলো তোমার অভিনয়, এগুলো তোমার এরকম অভিনয়। আমি কোনো অভিনয় করতেছি না, প্লিজ আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও, আর কখনো এরকম কিচ্ছু করবো না, আমাকে নিয়ে যাও তোমার কাছে। কি করি নেই তোমার বিদেশ, যখন আমি বিদেশে বসে বসে কষ্ট করে টাকা ইনকাম করেছি, যখন যা বলে চাইছো তাই ওই টাকাগুলো পাঠিয়ে দিয়েছি, আর আমার সেই টাকা নিয়ে তুমি অন্য এক ছেলেদের নিয়ে সন্তুষ্টি করে বেড়াচ্ছ। ঠিক আছে, করেছো, এবং তাকে আমাকে তালাক দিয়ে তুমি তাকে বিয়ে করতে হবে এমন কি হলো? ভুল তো হয়েছে, বললাম তো মাফ করে দাও। তোমার মাও তো, তুমি এখানে ছিল না, কিন্তু এরা আমার সাথে যেরকম ব্যবহার করছে সেটা কি তুমি জানো? না, আমার আত্মীয় স্বজন খারাপ ব্যবহার করছে, তুমি উদাহরণ দিতে পারতো, কিন্তু আর একটা ছেলে যেতে হবে এমন তো কোনো কথা নেই। তোমাকে তাকে অনেকবার বলছি, তুমি তো কিছুই শোনো না, না শুনে শুধু আমার উপরে তুমি ঝাড়ছো। তা আমি কি করবো? আমিও তো মেয়ে না, আমি তাহলে কি করতে পারতাম? তুমিও কাউকে ছিল না, ছেলে মেয়ে দুটাকে নিয়ে আমি একা একা, আর এদিকে তোমার ফ্যামিলিও আমাকে অনেক চাপে রাখছে, কি করতাম বলো? যাই হোক, এখন এই বিষয়ে আমাদের সবার সঙ্গে কথা বলছে, তুমি তালাক দিয়েছ, আর একজনকে বিয়ে করেছো, এখন তোমার সাথে কথা বলাও আসলে আমাদের ইসলাম ধর্মে আসলে এটা অন্যায়। প্লিজ এরকম করে বলো না, আমার ছেলে মেয়েদের দিকে তাকে আমাকে নিয়ে যাও। তুমি যদি বিয়ে করো, আমার ছেলে মেয়েরা তো অসহায় হয়ে যাবে, তাদেরকে তাদের সম্মান কখনোই করবে না আমার মতো করে। তোমার মতো আমি ওরকম না, আমি আমার ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসি, এবং তাদের জন্য আমি আর বিয়ে করার চিন্তা ভাবনা করছি না। আমি জানি তুমি ছেলে মেয়ের জন্য পাগল, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি বুঝতে পারি নাই যে আমি কি করছি, আমি এখন করে গিয়ে আমি বুঝতে পারছি। তোমার এই মায়া কান্না আমাকে আর গলাতে পারবে না, কারণ তুমি এই দীর্ঘ 6টি মায়া কান্না সন্তানদের নিয়ে আসি না, ওই তুমি তো তাদের দেখতে আসছো না। এখন তোমার আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কি মুখ নিয়ে দাঁড়াবো সেটা না, এখন তোমার নাগর চলে গেছে, এখন তোমার টাকা পয়সা কমে আসছে, এই জন্য আমাকে ফোন দিয়েছো। হ্যাঁ, তুমি যদি বলো আমি তোমাকে টাকা পাঠাতে পারবো, টাকা যদি চাও আমি টাকা দেবো। আমি তোমার কাছে আসতে চাই, আমি তোমার কাছে আসতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, আমার ছেলে মেয়েকে আমার কাছে রাখতে চাই। প্লিজ তুমি আমার মনটা আর গলানোর চেষ্টা করো না, আমি একটু দুঃখী মানুষ। হ্যাঁ, তোমার দুঃখে আমি কিন্তু রাতে ঘুমাতে পারি না, তো আমি আর দুঃখ আর বাড়াতে চাই না, আমি এইটাকে সাফ করতে চাই। প্রত্যেকটা রাত্রে কান্না করি, প্রত্যেকটা রাত্রে কষ্ট হয়। মেয়েটার মা বাবা বলেন কবে থেকে শুনি না, তাই আমাকে মা বলে ডাকতে পারতেছে না। প্লিজ ছেলে মেয়ে
টাকায় আমাকে নিয়ে যাও। না না, যখন তুমি আমি আর কখনো এরকম করবো না, কোনোদিন করবো না। যাই হোক, তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। আমি 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 তোমার কথা, এরকম করে বলো না প্লিজ। আমার মেয়ে কই, আমার মেয়ে কই যাও। ওরা ভালো আছে, ওদেরকে দেওয়া যাবে না, ওরা ভালো আছে। ওই একটু দামের কথা বলি। না না, ওরা খুব ভালো আছে। আমি আবার ওদেরকে ফোন দিই, আবার ওরা এতদিন তোমাকে ভুলে গেছে অলরেডি। তো আমি আর ওদেরকে আবার সেই আমাকে ভুলে গেছে, এর মাকে ভুলে গেছে। ওর মা ওরাই বলছে যে আব্বু তুমি আমার মার সাথে আর কথা বলবো না, কারণ যে মা আমার তোমাকে তো কষ্ট দিয়েছে সেই মার কাছে আর যাবো না, তোমার ছেলেমেয়েরা বলেছে। আমি তাদের কাছে মাপ চাইবো, আমি ক্ষমা চাইবো। আমাকে তুমি একটাবার নিয়ে যাও, হ্যাঁ আমাকে থেকে এই যে তুমি আমার সাথে কথা বলছো, এটা কি ইসলাম ধর্মের আমাদের এটা কি উচিত? তুমি তালাকপ্রাপ্ত মহিলাদের সাথে আমি যে কথা বলবো, এটাও তো একটা অপরাধ। আমি কিচ্ছু জানি না, আমি তোমার কাছে ছেলে যেতে চাই, আমি তোমার কাছে যাবো, আমাকে নিয়ে যাও, ছেলে মেয়ের কাছে আমাকে নিয়ে যাও। প্লিজ তুমি আমার মনটা গলানোর চেষ্টা করো না। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি আমাকে ফোনে কখন ডিস্টার্ব করবে না। আমি করবো না, তুমি করতে পারো না, পারো না। আমি হাজারবার করবো। তুমি আমাকে এরপর আর কষ্ট দিতে পারো না। আমি তোমাকে কষ্ট দিব না, কখনো দিব না। এই যে ফোন আমি তোমাকে যখনই বলতেছি তখন তুমি আমাকে ফোন দিয়ে আমাকে আবার সেই পুরানো দিনের কথা মনে করে দাও। আমি এত সুখে নাই, বুঝতেছো না কেন? আমি এত সুখে নাই। তুমি সুখের আশা গেছিলা? তোমার ছেলে মেয়ে আছে, আমাদের তো তাও নাই, বাবা মা নাই, কেউ নাই, সবাই হারাই ফেলছে। আমি এখন তোমার কাছে থাকি। কেন হারাইলা কেন? বলো তো হারাইলা কেন? গেলা কেন তুমি আমাদের সাথে? বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে। যাবে না, এরকম একটা খারাপ পরিবেশ। বাড়ি থেকে যেতে পারবো না, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন কোথায় থাকি, কিভাবে থাকি? আমি একটা মেয়ে মানুষ, তুমি যদি আমাকে না নাও আমি যাবো কই বলো? যাই হোক, তুমি সেই তোমার নাগরের সাথে চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না। ভুল শুধু আমারই ছিল, তোমার কোনো ভুল ছিল না। আমার ভুল ছিল, আমি তো তুমি বাইরে পড়ে আসো, আমার খোঁজ খবর তুমি টাকা পয়সা দিয়ে একটা মেয়ের খোঁজ খবর শেষ হয়ে যায়। তুমি তারপরও বলতেছি আমি ভুল করছি, আমাকে নিয়ে যাও প্লিজ, আমাকে নিয়ে যাও। আমি ফোনটা কাটো, আমি আর কথা বলতে চাই না। না প্লিজ, আমার কথা শোনো প্লিজ, খাইছো না প্লিজ, আমাকে নিয়ে যাও প্লিজ। সম্ভব না। তুমি চাইলেই সম্ভব হয়, অসম্ভব কিচ্ছু নাই। না, আমাকে প্লিজ আমার ছেলে মেয়ের কাছ থেকে আলাদা করো না। ওরা আর তোমার কথা আমি এখন খুব খারাপ একটা অবস্থা। আমি বাবা মা, আমার কাছে কেউ নাই, আমার থাকার মতন জায়গাটাও নাই। আমি আর কখনো ভুল করব না। এত টাকা পয়সা এগুলো তো তোমাদের থাকার কথা, সন্ধ্যাবেলা সবকিছু আমাদের কিচ্ছু নাই, আমি নিশ্চয়ই এসেছি। সব নিয়ে গেছে, সবকিছু শেষ। আমার কাছে কিচ্ছু নাই, আমার খাওয়ার মতো না এখন কিছু নাই। তুমি আমাকে আর কখনো ফোন দেবো না। আমি তোমার ফোন পেলে আমি নিজে দুর্বল হয়ে যাই। আমি তোমার চিন্তা করে আমাকে নিয়ে যাও। ছেলেমেয়েরা আমার খুব ভালো থাকবে, কিন্তু তোমার চিন্তা করার লাভ নেই। আমি যেতে চাই। ওদের ছেলে মেয়েদের কাছে ওর বাবা আমি, মাও আমি। আমি জানি তুমি তাদেরকে অনেক আদর করো, তারপর মার আদর কেউ কখনো দিতে পারে না। বাবা তুমি কাজে যাও, মেয়ে ছেলে মেয়ে কার কাছে থাকবে, কার কাছে থাকে? যে তুমি এখন যার কাছে গেছো তাকে নিয়ে থাকো, সুখে থাকো, আমাদের কথা আর দেবো না। সে তো নাই, সে তো চলে গেছে। আমি আমার ওই যে অফিসে চলে যাবো, আমার কাজ আছে। আমি রাখছি, আমি আর কথা বলতে চাই না। প্লিজ তুমি আমার কথাটা শোনো না, আর কিছু শুনবো না। প্লিজ আরেকটা বার ভেবে দেখো। আমি বললাম আমি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করবো না, কারোর সাথে খারাপ ব্যবহার করবো। আচ্ছা, আমি পরে ভেবে দেখবো। এখন ফোন কাটছি। তুমি বলো আমাকে নিবা আগে? না, আমি ভেবে দেখবো। আমি ভেবে দেখবো। তুমি বলো আমাকে নিবা, আমাকে নিয়ে যাও প্লিজ। তুমি আমাদেরকে ফোন আর দিয়ে ডিস্টার্ব করো না। আমি নিজেকে ঠিকঠাক করবো না। ধন্যবাদ। ওকে, বাই। শোনো না প্লিজ।